মেয়েদের শ্বশুরবাড়িতে আসার আগে রান্না বান্না, ঘর গোছানো যত কিছুই শিখে আসা উচিত না কেন, সব থেকে বেশি প্রয়োজন মুখ নাড়ানোর যোগ্যতাটুকু শিখে রাখা, শিখে আসা। কারণ শ্বশুরবাড়িতে কোনো হৃদয়ের সম্পর্ক কাজ করে না, কোনো ভালোবাসার সম্পর্কও কাজ করে না, রক্তের সম্পর্ক তো একদমই নেই। হ্যাঁ, তার থেকে বড় কথা, এখানে কেউ তোমাকে তোমার মতো করে বুঝবে না, সে তুমি যত ভালোই হও না কেন। তাই মুখ নাড়ানোর ক্ষমতাটুকুই তোমার একমাত্র অস্ত্র শ্বশুর বাড়িতে টিকে থাকার জন্য। রূপের জোর বলো আর শিক্ষার জোর বলো বা গায়ের জোরই বলো, কোনো কিছুই কাজ করে না যদি মুখের জোরটা না থাকে। কারণ এখানকার শাশুড়িগুলো এটা ভুলে যায় যে এটা তারও শ্বশুর বাড়ি, তার নিজের বাবার সম্পত্তি না। হ্যাঁ, ভুলে যায় বলেই ছেলের বউকে বারবার মনে করিয়ে দেয়, বারবার বুঝিয়ে দেয় এটা তোমার বাড়ি নয়, এখানে এরকম চলবে না, এখানে সেরকম চলবে না, এখানে তার কথা মতো চলতে হবে, কারণ এটা তো তার বাবার সম্পত্তি, এটাই তো সে মনে করে। এই যে আমার কথাই বলি, এত টিপটাপ একটা মেয়ে, সাজানো গোছানোর দিক থেকে সেরা পরিবারের মধ্যে, এটা বলতেই পারি। এ পরিচিতিটা আমার বাপের বাড়ির এলাকায় বা আমার শ্বশুর বাড়ির এলাকায় মোটামুটি আছে যে আমি খুব সাজানো গোছানো একটা মেয়ে। আমার এই যে বড় বড় চুলে, এটা যাতে ঘরে বারান্দায় না পড়ে থাকে, তাই আমি ছাদে এসে আশ্রাই বেশিরভাগ দিনই। তো এই ছাদ প্রসঙ্গে বলি, ছাদ যদি 12 মাসে 13 বার ঝাড় দেওয়া হয়, তার মধ্যে 12 বারই আমি দিই, একবার হয়তো অন্য কেউ দেয়, শ্বশুর বাড়ির অন্য কেউ। তো সেই একদিনটা ছাদে যত ধুলোয়, যত পাতায়, যত শ্যাওলায়, যত নোংরাই থাক না কেন, দোষ হয় আমার চুলের। আমার এই চুলের জন্য নাকি আমার শাশুড়ির ছাদের ফুটো বন্ধ হয়ে যায়। মানা যায় বলো তো? ফুটো দিয়ে জল যায় না, তারপর ছাদ জ্যাম পড়ে যায়, দোষ হয় আমার এই চুলের। আসলে সেটা কথা নয়, এত সুন্দর চুল, গর্ব করছি না, শ্বশুর বাড়ির আর কারণ নেই। তারা হয়তো চায় আমি চুলগুলো ছেটে এইটুক করে নিই, না হয় পুরো টাক হয়ে যায়। জানি না যে চাওয়াটা কি, আমার মনে হয় কি আর বলবো, শ্বশুর বাড়ি, বুঝেছো? মুখের জোর না হলে এখানে টেকা সম্ভব নয়, সে যাই হোক না কেন। শাশুড়ির ছেলেদের নিয়ে, নাতিপুতিদের নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা যত বৌমাকে নিয়ে। বিয়ের এত বছর পরে তার বংশের উত্তরাধিকারীর মা হওয়ার পরেও আমি যেখানে সেখানে জুতো রাখতে পারবো না, আমার শাশুড়ির কথাই। আমি যেখানে সেখানে থুতুও ফেলতে পারবো না। অবশ্যই আমি যেখানে সেখানে থুতু ফেলি না, যেখানে সেখানে জুতোও রাখি না, কারণ আমি প্রথমেই বলেছি আমি খুব টিপটাপ আর সাজানো গোছানো একটা চরিত্রের মেয়ে, বউ, মা, যাই হোক না কেন। তো এরপরেও আমাকে নিয়ে এত সমস্যা, কারণ এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার নিজের কারোর বাড়ি না। আর শ্বশুর 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 কে হয়? শ্বশুর তো নিজের কেউ হয় না, সত্যিই তাই। শ্বশুরের পরিচয় কি করে দিই, শ্বশুর বাড়ির পরিচয় মানে কি বলবো? যদি মঙ্গল গ্রহে আমার বিয়ে হতো, তবুও মনে হয় বলবো আর নাসিব। এই যে তোমায় বলছি, তুমি যদি আমার শ্বশুর বাড়িতে আসো, আমার ঘরেরই প্রশংসা করবে, আমার রান্নাঘরেরই প্রশংসা করবে, আমার বারান্দারই প্রশংসা করবে, কারণ অল টাইম আমি গুছিয়ে রাখতে পছন্দ করি। তুমি কখনোই এসে দেখবে না সেটা উল্টো পাল্টা করে ছিটানো। হ্যাঁ, কালে ভদ্রে আমার শরীর খারাপ বা আমার ব্যস্ততা বা আমার বেবি একটু ক্রেজি করছে, হতে পারে এক এক সময়, কিন্তু বেশিরভাগ টাইমই আমি টিপটাপ করে রাখতে পছন্দ করি, না হলে আমার ঘুম থাকে না, না হলে আমার স্বস্তি হয় না। তারপরেও বুঝি না শ্বশুরবাড়ির লোকের আমার কোনো খুঁত পায় না, তবু কোথা দিয়ে এত খুঁত বার করে। এই একমাত্র শাশুড়িই পারে, সত্যি কথা, শাশুড়িই পারে। আমার মুখের যোগ্যতাটুকু আছে বলেই আমি শ্বশুরবাড়িতে টিকে আছি আজও অবধি, ভবিষ্যতেও এই যোগ্যতার জন্যই টিকে থাকবো। এই যে আমার বরমশাই, অতি ভদ্র একজন পুরুষ, আমার সম্পর্কে মানে তার বউয়ের সম্পর্কে, এই আমার শ্বশুর বাড়িতে বা তার বাড়িতে যত ভুল বক্তব্যই প্রেষণ করা হোক না কেন, আমার বর কখনো প্রতিবাদ করবেন না, কারণ তিনি ভদ্র পুরুষ। মুখের ওপর যোগ্য জবাব দিতে তিনি কারোরই জানেন না। তো আমার নিজের লড়াই নিজেকে লড়তে হয়, আমার নিজের মুখটাও নিজেকে চালাতে হয়। তার জন্য আমার বরেরও কখনো কোনো আপত্তি নেই যে তুমি এত মুখ চালাও কেন, কারণ জানে তো কেন মুখটা চালাতে হয়।